তোমার বাবা মাকে আমাদের বাড়িতে আসতে বলো, তাদের সাথে একটু আমরা কথা বলে নিব। এক সেকেন্ড মা, এত তারা কিসের? তার আগে আমার কিছু শর্ত আছে। শর্ত? কিরকম শর্ত? তোরা তো দুজন দুজনকে ভালোবাসিস, ভালোবাসে আবার শর্ত কিসে? না না আন্টি, বলতে দিন ওকে। তুমি বলো কি শর্ত আছে তোমার? তুমি বলছিলে তোমার মা অসুস্থ, উনি হাঁটাচলা করতে পারেন না, তার মানে এটা বোঝায় যে আমাকেই সব কাজ করতে হবে, মানে ঘরের কাজ, বাইরের কাজ, তোমার মাকে দেখাশোনার কাজ, পুরোটাই। আই থিঙ্ক তুমি বুঝতে পারছো আমি তোমাকে কি বলতে চাইছি। হ্যাঁ আমি বুঝতে পারছি, কিন্তু আমি চাই তুমি ব্যাপারটা নিয়ে পরিষ্কার আলোচনা করো। দেখো, পরিষ্কার ভাবে যদি তুমি বলতে বলো, আমি অ্যাকচুয়ালি বলতে চাই যে তোমার মার সাথে একসাথে এক বাড়িতে আমি থাকতে পারবো না। এক হয় তুমি উনাকে কোথাও পাঠিয়ে দাও, আর না হলে আমরাই কোথাও আলাদা থাকি। আমি মাকে কি করে ছেড়ে থাকবো? আর তুমি তো জানো যে আমি মাকে কতটা ভালোবাসি। আন্টি আপনি বোঝান না ওকে। আমি কি বলবো, ও তো ঠিকই বলছে। তাছাড়া তোমাদের বাড়িতে তো নার্স কিংবা চাকরানি হয়ে যাচ্ছে না। ও যদি ওর মাকে ছেড়ে থাকতে পারে, তা তুমি কেন থাকতে পারবে না? তাছাড়া ওর সিদ্ধান্তে আমি কিছু বলতে পারবো না। এটা তোমরা দুজনে বসেই ঠিক করে নাও। দেখো, আমি তোমার উপরে কোনো রকম কোনো ফোর্স করছি না, আমি তো জাস্ট আমি যেটা ভেবেছি সেটা আমি তোমাকে বলেছি, তারপরে তোমার উপরে নির্ভর করে যে তুমি কি করবে। দেখো, তুমি আরেকটু ভেবে নাও, আরেকটু ভালো করে চিন্তা করে নাও, কারণ দেখো যত দিন যাবে তত আমাদের আরো চাপ বেড়ে যাবে। অতএব আমি ওর জন্যই তোমাকে বলছি যে তুমি চিন্তা ভাবনা করে ডিসিশন নাও, নয় তোমার মা, না হয় আমি। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমি ওটা ভাবছিলাম অনেকদিন থেকে। আমার এমনিও কাজের প্রতি অনেকটাই প্রেশার বেড়ে গেছিল মায়ের জন্য। এই মাকে সবসময় দেখাশোনা করা, মার সাথে সাথে থাকা, আমারও খুব অসুবিধা হচ্ছিল। আর এখন আমার এই ভালোবাসার যে সম্পর্ক, এই সম্পর্কের মধ্যেও টানাপোড়েন দেখা দিচ্ছে। যেটা আমি অনেক আগেই করা উচিত ছিল, আমি এখন করব। আমি মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবো।